जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আশা করি তোমরা আপডেটটা পেয়ে গেছো। তো তোমরা অনেকে কমেন্ট করছো, দাদা যারা ডাব্লিউপি কনস্টেবল আছে তাদের ভবিষ্যৎ কী, এক্সাইজ কনস্টেবল রয়েছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কি সমস্ত আপডেট তোমরা জানার চেষ্টা করছো বা ফোনও করেছো ইতিমধ্যে আমার কাছে। তো ফার্স্ট অল তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। চলো অফিসিয়াল নোটিশে কী বলা রয়েছে সেটা আমরা ফার্স্টে দেখে নিই। ফার্স্ট অল তোমরা দেখতে পাচ্ছ 3 জানুয়ারি থেকে স্কুল কলেজ বন্ধ, সন্ধ্যে 7টার পর লোকাল ট্রেন নয়, অন্য সময়ে 50% যাত্রী, মেট্রোয় 50% যাত্রী, অনুষ্ঠান বাড়িতে সর্বোচ্চ 50 জন, সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে, রাত 10টা থেকে ভোর 5টা গাড়ি চলাচল বন্ধ, সরকারি ও বেসরকারি অফিসে 50% হাজিরা, মাস্ক ছাড়া শপিং মল বাজারে প্রবেশ নয়, জরুরি পরিষেবায় ছাড়। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন। তোমরা দেখতে পাচ্ছ অর্ডার কপি, একটা অর্ডার তোমাদের কিন্তু অলরেডি জারি করা হয়েছে 2/1/2022 আজকে তোমাদের জারি করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কোভিড-19 রেগুলেশন 2020। তো দেখতে পাচ্ছ 15/1/2022 অনুযায়ী তোমাদের কিন্তু যে এই লকডাউন তিথি কিন্তু বর্তমানে রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে এখানে 15/1/2022। আর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অল একাডেমিক অ্যাক্টিভিটিস ইন স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্যাল রিমেনিং ক্লোজ, অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি শ্যাল বি। এর মানে তোমাদের যে স্কুল কলেজ সমস্ত ছাত্রদের জন্য কিন্তু বন্ধ থাকছে, আর 50% খোলা থাকছে শুধুমাত্র এমপ্লয় যারা সেই স্থানগুলোতে কাজ করে তাদের জন্য। ঠিক আছে, তো মাথায় রাখবে তোমাদের কিন্তু রেজাল্টের কাজ হতেই পারে। ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে আগামীকাল তোমাদের বলে দেবো। ঠিক আছে, টেনশন করার দরকার নেই, আমি আপডেটটা ফার্স্ট অল নিয়ে নিই, তারপর তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু আপডেট দিয়ে দেবো। সুইমিং পুল এগুলোই তোমাদের এখানে বলা রয়েছে। তো এবার এর মধ্যে অনেকে বলছে দাদা ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট একদমই পোস্টপন্ড হয়ে যাবে আর রেজাল্ট দেবে না। তো আমরা এর আগেও এরকম দেখেছিলাম 10 দিন 15 দিন বাড়াতে বাড়াতে কিন্তু তোমরা দেখেছিলে যে তোমাদের যে লকডাউন স্থিতি প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু হয়ে গেছিলো। তো তার মধ্যেই কিন্তু সরকার কিন্তু সমস্ত কিছু কিন্তু হালকা পাতলা করে করাচ্ছিল যখন লকডাউনের স্থিতি কম ছিল। ঠিক আছে, এক্সাইজ কনস্টেবল যারা প্রার্থী রয়েছে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, আর যারা ডাব্লিউপি কনস্টেবলে প্রার্থী রয়েছে যারা পরীক্ষা দিয়েছো ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো তোমরা টেনশন করার কোনো দরকার নেই। আগামীকাল তোমাদের সম্পূর্ণ আপডেট আমি তোমাদের প্রোভাইড করে দেবো। যে তোমাদের কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছে কনস্টেবলের রেজাল্ট কবে দেবে। তো লকডাউন হলে রেজাল্ট দিতে পারে কিনা সে সম্পর্কে তোমাদের আমি কালকে একদম ক্লিয়ার কাট বলে দেবো। ঠিক আছে, ফার্স্ট অল জেনে নিই যেহেতু তোমাদের আজকে এই লকডাউনের প্রসেসটা তোমাদের চালু হয়েছে, সেহেতু তোমাদের কিন্তু বলা যাবে আগামীকাল। ঠিক আছে, তো আমাকেও আপডেট ফার্স্ট অল নিতে হবে, তারপর তোমাদের বলতে হবে। তোমাদের কাছে যে এই যে ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশনটা যারা জানো না তাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা অলরেডি করানো। আর অনেকে কমেন্ট করছিলো তোমাদের, তাহলে তোমরা বুঝে গেলে, ফোন করেছিলে অনেকে বা অনেকে কমেন্ট করছো, তো তাহলে তোমরা বুঝে যাচ্ছ যে তোমাদের কিন্তু যে বর্তমানে তোমাদের কিন্তু সমস্ত কিছুই একদমই তোমাদের লকডাউনে একটা সৃষ্টি হলো। তো তোমরা জানো যে কোভিড-19 থার্ড দেখতে পাচ্ছ তৃতীয় ঢেউ উঠে এসেছে তোমাদের ওমিক্রন নামে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেট এক্সিকিউটিভ কমিশন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজার অথরিটি রেকমেন্ডেড টু, ঠিক আছে, রিভিউ দ্য কারেন্ট। ফার্স্টে দেখে নাও, ফার্স্টে তোমাদের যে এই লকডাউনটা প্রোভাইড করা হয়েছে, এই লকডাউনে ফার্স্টে তারা যে লকডাউন করেছে প্রায় 13 দিনের মতো, তাই তো 13 দিনের মতো তোমাদের যে লকডাউনটা করা রয়েছে, তো সেটা কিন্তু তারা কিন্তু দেখবে যে 13 দিনের মধ্যে কোভিড-19 যে সংক্রমণ সেটা বাড়ছে না কমছে। সেহেতু যদি বাড়ে সেহেতু লকডাউন তোমাদের আবারও বাড়বে। ঠিক আছে, আর যদি তোমাদের যদি কোভিড-19 সিচুয়েশন যদি কমে যায় লকডাউনের কারণে, তো সেক্ষেত্রে কিন্তু লকডাউনে কিন্তু হালকা পাতলা কিন্তু সেখান থেকে মানে আবার রিওপেন কিন্তু করা হবে। ঠিক আছে, তো একটু তোমাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে তোমাদের সমস্ত কিছু কিন্তু আপডেট কিন্তু পাওয়া যাবে। আর তোমাদের যে দুয়ারে সরকারের যে ক্যাম্প কিন্তু 2 জানুয়ারি মানে আজকে থেকে শুরু হয়েছিল, সেটাও কিন্তু পোস্টপন্ড করে দিয়ে 1 ফেব্রুয়ারি করা হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু বলা রয়েছে, যেগুলো কিন্তু আদার অ্যাডভাইসার তোমাদের দেখতে পাচ্ছ না। তোমাদের এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে সেখানে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, যেগুলো কী কারণে বন্ধ হচ্ছে বা কবে খুলবে সেগুলো কিন্তু এখানে কিন্তু বলা রয়েছে। আর নিচে কিন্তু চিফ সেক্রেটারির সিগনেচারও রয়েছে, একদমই এটা অরিজিনাল। ঠিক আছে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, কোনো কিন্তু ফেক নয়। তোমরা দেখেও নিয়েছো বিভিন্ন রকম নিউজ চ্যানেলে কিন্তু তোমাদের কিন্তু এই যে খবরটা কিন্তু তোমাদের কিন্তু আপডেট পৌঁছে দিয়েছে। তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে তোমরা সম্পর্কে জানতে যাচ্ছ, আগামীকাল ফ্রেশ কিন্তু তোমাদের কিন্তু ভিডিও করে প্রোভাইড করে দেবো। কালকে তোমরা ভিডিওটা অবশ্যই ওয়াচ করে নিও, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। নতুন বছরের প্রথম থেকে শুরুতেই কিন্তু একটা খারাপ দুঃসংবাদ কিন্তু সবার
কাছে কিন্তু এসে পড়লো। ঠিক আছে, বেকারদের কিন্তু আরও কিন্তু জ্বালা বাড়িয়ে দিল এই কোভিড-19। ওকে, তো তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছো তোমাদের যা যা বলতে চাইছি। তোমাদের যে সমস্ত কমেন্ট, তোমরা যে সমস্ত কিছু জানতে চাও, অতি অবিলম্বে তোমরা এই ভিডিও নিচে কমেন্টগুলো করে দাও। আগামীকাল তোমাদের কিন্তু স্পেশালিভাবে ভিডিও করে তোমাদের সমস্ত কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার আমি কিন্তু যে চেষ্টা সেটা করব। আর আশা করি তোমরা কিন্তু যে আমি লাইভ আসতে যাচ্ছি, তো লাইভ এলে আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট, সেই চ্যানেলেই আমরা লাইভ আসবো। তো তোমাদের যা যা প্রশ্ন যখন লাইভ আসবো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, একটা একটা করে তোমাদের উত্তর কিন্তু দেওয়ার সেখানে চেষ্টা করবো। ওকে, তো তোমরা কি বলছো লাইভ আসলে কবে আসবো বা কবে কী আসবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে দাও। আগামীকাল আসবো বা কবে আসবো, তোমরা লাইভ কখন আসবো তোমরা সেটা বলে দাও তোমাদের টাইম হিসাবে। ঠিক আছে, সেই টাইমে আমি কিন্তু লাইভ তোমাদের জন্য করব। ওকে, সন্ধ্যার দিক ধরে রাখবে, লাইভটা করলে বেটার হয়। ঠিক আছে, সন্ধ্যের সময় তো বাদ বাকি টাইমে কাজ থাকে, তো সেই কারণে তোমায় বললাম সন্ধ্যের টাইমে তোমাদের লাইভটা করলে বেটার হয়। তোমরা কমেন্ট করে দিও, তোমাদের সম্পূর্ণ রকম আপডেটস আশা করি ভিডিওতে প্রোভাইড করেছি। আগামীকাল তোমাদের যে সমস্ত ডাউট আছে সে সমস্ত ডাউট তোমরা কমেন্ট করো, আমি জেনে তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। ওকে, জয় হিন্দ, জয় ভারত।